দৃষ্টিনন্দন একটি ড্রয়িং রুম, আধুনিক লাইটিং, কাঠের ওয়াল প্যানেল, নান্দনিক সিলিং আর রুচিশীল আসবাব। পাশের কক্ষে স্মার্ট কিচেন, শিশুদের জন্য আলাদা থিম ভিত্তিক রুম, আর অফিসে কর্মীদের জন্য খোলামেলা আর আরামদায়ক কর্মপরিবেশ। একসময় যেখানে ইন্টেরিয়র ডিজাইন ছিল অভিজাতদের বিলাসিতা, এখন তা হয়ে উঠেছে প্রয়োজনের অংশ। শুধু সৌন্দর্যের জন্য নয়, সীমিত জায়গার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতেও মানুষ ঝুঁকছেন পেশাদার ইন্টেরিয়র প্রতিষ্ঠানের দিকে। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। করোনা মহামারীর সময় দীর্ঘদিন বন্ধ ছিল নির্মাণ কাজ। নতুন প্রকল্প স্থগিত হওয়ায় ইন্টেরিয়র প্রতিষ্ঠানের কাজও প্রায় থেমে যায়। অনেক প্রতিষ্ঠান লোকসানের মুখে পড়ে কর্মী ছাঁটাই করতে বাধ্য হয়। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর নির্মাণ খাতে গতি ফেরে নতুন আবাসন প্রকল্প, অফিস, হাসপাতাল, রেস্টুরেন্ট, ক্যাফে ও শোরুম তৈরির সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ইন্টেরিয়র ডিজাইনের চাহিদাও। এই মুহূর্তে ইন্টেরিয়রের বিজনেসটা খুবই দারুণ একটা বিজনেস, খুব ভালো একটা সাস্টেনেবল বিজনেস বলে আমার কাছে মনে হচ্ছে। কারণ ইন্টেরিয়রের করোনার পরে ইন্টেরিয়রের বিজনেসটা আপনি যেভাবে বললেন, এটা খুব দারুণভাবেই ঘুরে দাঁড়িয়েছে। আমিও করোনার পর থেকে আমার দীর্ঘ 10 বছরের পথ চলাটা, করোনার পর থেকে দেখা যাচ্ছে যে বেশ ভালো মার্কেটের সাথে আমি অ্যালাইন হতে পেরেছি। ইন্টেরিয়রের যে মূল বিষয়টা, সেটা হলো একটা ফাংশনাল সলিউশন দিচ্ছে। এক্ষেত্রে ইন্টেরিয়রের দিন দিন তার চাহিদাটা অনেক বাড়ছে এবং দেখা যাচ্ছে যে এই বিজনেসটাকে যদি কেউ নিতে পারে, তাহলে এটার একটা সাস্টেনেবল বিজনেস হিসেবে আপনি ধরে নিতে পারবেন। বাজারের পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে বদলেছে ডিজাইনের ধরনও। বর্তমানে মিনিমালিস্ট ডিজাইন, স্মার্ট লাইটিং, ফল সিলিং, মডুলার কিচেন, বিল্ড ইন স্টোরেজ, গ্লাস পার্টিশন, অ্যাকুলিস্ট প্যানেল, পরিবেশ বান্ধব উপকরণ এবং স্মার্ট হোম প্রযুক্তির ব্যবহার বাড়ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের ডিজাইন দেখে এখন দেশীয় ক্রেতারাও নিজেদের ঘরে সেই ছোঁয়া আনতে চাইছেন। ফলে প্রতিনিয়ত বাজারে যুক্ত হচ্ছে নতুন নতুন ডিজাইন ও কনসেপ্ট। আমরা আসলে অনেক ধরনের ডিজাইন নিয়ে কাজ করছি। ধরেন মিনিমালিস্ট কনসেপ্টে নিয়ে কাজ করছি, লাক্সারি কিছু কনসেপ্ট রয়েছে, কন্ডোমিনিয়াম কিছু কনসেপ্ট, আপনার বহুমিয়াম কিছু কনসেপ্ট রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল টাইপের কিছু কনসেপ্ট রয়েছে। সো বিভিন্ন ধরনের যে কনসেপ্টগুলো, এগুলো আসলে মানুষের জীবনে গিয়ে একটা ইম্প্যাক্ট ফেলে। দেখা যাচ্ছে যে আমরা যে ডিজাইনগুলো করছি, আমরা যে নকশাগুলো করেছি, এই নকশাগুলো কিন্তু একটু বায়াস টাইপের। ধরেন আমাদের এশিয়ান টাইপের, সাউথ এশিয়ান টাইপের কিছু কনসেপ্ট রয়েছে, জাপানি টাইপের কিছু কনসেপ্ট রয়েছে, আবার মিডল ইস্ট টাইপের কিছু কনসেপ্ট রয়েছে, আমেরিকান টাইপ কিছু কনসেপ্ট রয়েছে। এই কনসেপ্ট নিয়ে আমরা কাজ করছি। বাংলাদেশে যেটা হচ্ছে যে বাংলাদেশে একটা মিক্সরও একটা কনসেপ্টে কাজ করে ম্যাক্সিমামই। তারা একটু মডার্নিজমও চায়, আবার দেখা যাচ্ছে মিনিমালিস্টিকও চায়, আবার দেখা যাচ্ছে লাক্সারিও চায়। তো সবকিছু মিলে একটা আমব্রেলার নিচে একই সাথে দেওয়া যায় না, সেখানে আমরা কিছু চ্যালেঞ্জ ফিল করি আর কি। তো সবকিছু মিলিয়ে যখন আমরা কাজ করি, তখন বাংলাদেশের একটা যে ট্র্যাডিশন, বাঙালি পরম্পরা, সেই বিষয়গুলো মাথায় রেখে আমরা ডিজাইনে লাইফস্টাইলের পরিপূর্ণ সলিউশন দিয়ে থাকি। শুধু বড় বাজেটের প্রকল্প নয়, এখন মধ্যবিত্ত পরিবারের জন্য তুলনামূলক কম খরচে ইন্টেরিয়র সেবা দিচ্ছে অনেক প্রতিষ্ঠান। ফলে এই শিল্পে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। স্থপতি, ইন্টেরিয়র ডিজাইনার, 3D ভিজুয়ালাইজার, কাঠমিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, রংমিস্ত্রি, লাইটিং বিশেষজ্ঞ সহ হাজারো দক্ষ কর্মী কাজ করছেন এই খাতে। তবে ব্যবসায়ীরা বলছেন, কাঁচামালের দাম বৃদ্ধি, ডলারের ঊর্ধ্বগতি এবং আমদানি নির্ভর উপকরণের উচ্চমূল্য এখনো বড় চ্যালেঞ্জ। ইন্টেরিয়রের বাজেট, যেহেতু ইন্টেরিয়রের নিজস্ব কোনো প্রোডাক্ট নাই, আমাদের নিজস্ব কোনো প্রোডাক্ট, আমাদের প্রচুর সোর্সিং প্রোডাক্ট এবং এটা বিভিন্ন দেশ থেকে আমাদেরকে সোর্স করতে হয়। বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী আপনারা জেনে থাকবেন যে এখন ডলার ক্রাইসিস রয়েছে। তো সেই ক্ষেত্রে এটার একটা ইম্প্যাক্ট রয়েছে যে আপনি সিএনএফ এর উপরে এটা একটা দারুণ ইম্প্যাক্ট করেছেন। তারপরে আমাদের নিজস্ব শুধুমাত্র মেটেরিয়ালস বলতে আছে আমাদের কিছু বোর্ড, মাদার প্যাডের কিছু বোর্ড, যেটা দিয়ে আসলে আমরা পরিপূর্ণতা নিয়ে আসতে পারি না। আপনি যদি কালারের পার্টও বলেন, তাহলে ম্যাক্সিমাম কালার আমরা ইম্পোর্ট করে থাকি। এরপরে অন্যান্য যে যে মেটেরিয়ালসগুলো রয়েছে মার্কেটে, সবগুলোই সোর্সিং অর্থাৎ ইম্পোর্ট করতে হয়। তো সেই ক্ষেত্রে লাস্ট আমাদের মাদার পার্টের যে বোর্ডগুলো, যে সেগুলোর যে র বুকস, সেগুলো আমরা ইম্পোর্ট করে আনি। ধরেন আপনি গর্জন প্লাই সব থেকে বেশি ইউজ হচ্ছে, পার্টিকেল বোর্ড সব থেকে বেশি ইউজ হচ্ছে, সেই সমস্ত মেটেরিয়ালসগুলো আমরা র বুকসগুলো সম্পূর্ণ ইম্পোর্ট করে নিয়ে আসি। এই ক্ষেত্রে আমাদের একটা বিশাল চ্যালেঞ্জের মুখে পড়তে হয় যে এই প্রতি মাসে ইম্পোর্টের খরচের বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের মেটেরিয়ালসের খরচগুলো বৃদ্ধি পাচ্ছে।
একটি সুন্দর বাসা কিংবা কর্মস্থল এখন আর শুধু অভিজাতদের প্রতীক নয়, বরং আরাম, কার্যকারিতা এবং রুচির সমন্বয়। সেই চাহিদাকে কেন্দ্র করে প্রতিনিয়ত বিস্তৃত হচ্ছে দেশের ইন্টেরিয়র শিল্প। নতুন ডিজাইন, আধুনিক প্রযুক্তি এবং দক্ষ জনবলের সমন্বয়ে এই খাত হয়ে উঠছে সম্ভাবনাময় এক অর্থনৈতিক খাত। মীর হোসেন সরকার, বাংলাদেশ প্রতিদিন।